এই যে ভাই, 14 থেকে 25, মাত্র 10-11টা বছর। এই সময়টাই ঠিক করে দেবে তুমি ভবিষ্যতে রাজা হবে নাকি ভিখারি। এখন তোমার মনে হচ্ছে ধুর, পড়তে ভালো লাগে না, কাল থেকে পড়ব, মোটিভেশন কাজ করছে না, তাই তো? কিন্তু নিজেকে একবার জিজ্ঞেস করো, তোমার বাবা মা তোমার দিকে তাকিয়ে কী ভাবে? তারা তোমার জন্য মরতে প্রস্তুত, আর তুমি তাদের জন্য 5 মিনিট বই খুলে বসতে পারছো না। বিবেকানন্দ কি বলেছিলেন মনে আছে? ওঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমে দেখো। এপিজে আব্দুল কালাম বলেছেন, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না। আর তুমি ফোনের স্ক্রিনে জীবন ধ্বংস করছো। আজ বলছো কাল পড়ব, কাল বলবে পরশু, এভাবে একদিন মৃত্যুর ডাক আসবে। সেদিনও কি বলবে একটু সময় দিন, কাল মরে যাব? না, সময় কারো জন্য থামে না। পড়তে মন বসছে না? ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, মাত্র 2 মিনিট পড়ো। ঘন্টার পর ঘন্টা নয়, শুধু 2 মিনিট। এই ছোট্ট শুরুটাই তোমাকে পরের 2 ঘন্টা পড়াতে বাধ্য করবে। বিশ্বাস হচ্ছে না? এখনই ভিডিওটা পজ করে 2 মিনিট পড়ে দেখো। হার মেনে নিচ্ছ? ওই ছোট্ট পিঁপড়াটার দিকে তাকাও, বারবার পড়ে যায় কিন্তু থামে না। থমাস এডিসন 1000 বার ফিউজড বাল্ব বানিয়েছিলেন, কিন্তু তিনি বলেননি আমি ব্যর্থ। তিনি বলেছিলেন আমি 1000টা উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। জে.কে রাউলিং 12 বার রিজেক্ট হয়ে আজ বিশ্বের সেরা লেখিকা। তাদের রিজেক্ট করা হয়েছিল, তোমাকে কে রিজেক্ট করছে? তুমি নিজেই নিজেকে রিজেক্ট করছো। ম্যান্ডেলার কথা মনে রেখো, সবচেয়ে বড় গৌরব কখনো না পড়ে যাওয়া নয়, বরং প্রত্যেকবার পড়ে উঠে দাঁড়ানো। তোমার অপমান, তোমার ব্যর্থতা, এগুলোকে জ্বালানি বানাও। রিভেঞ্জ নিতে চাও? পড়াশুনো দিয়ে রিভেঞ্জ নাও। শোনো, আমি জানি না তুমি কে, কিন্তু আমি জানি তোমার মধ্যে একটা আগুন আছে, একটা বীজ আছে যা বিশাল গাছ হতে চায়। যদি আমার কথা মিথ্যেও হয়, তবুও বিশ্বাস করো, তুমি সফল হবে। এই বিশ্বাসটাই তোমাকে জিতিয়ে দেবে। এখন সময় তোমার। এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে ফোনটা দূরে ছুঁড়ে ফেলো, বইটা খোলো, 5 মিনিটের জন্য হলেও পড়ো। তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আজ থেকে তোমার। বিল্ড টু উইন। আমরা স্বপ্ন দেখি না, আমরা বিজয়ী তৈরি করি। এখনই যাও, পড়তে বসো।